আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে। দেখো 1 নম্বর থেকে কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে এখানে। ঠিক আছে, 8টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে পারদের স্ফুটনাঙ্ক 39.5 ডিগ্রি সেলসিয়াস, 557 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস না 0 ডিগ্রি ফারেনহাইট। তো পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। ওকে। 2 নম্বর থেকে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 100 ক্যালোরি পার গ্রাম, 550 ক্যালোরি পার গ্রাম না 8 ক্যালোরি পার গ্রাম। তো বরফ গলনের লিন তাপ এখানে সঠিক উত্তর 80 ক্যালোরি পার গ্রাম, এটা হবে। 3 নম্বর থেকে স্বাভাবিক গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তো বরফের স্বাভাবিক গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর থেকে ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে কমে যায়, বেড়ে যায়, একই থেকে না 0 হয়। তো ঢালাই লোহা যদি তরল থেকে কঠিনে পরিণত হয় তাহলে আয়তনে বেড়ে যায়। নেক্সট হচ্ছে দেখো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ অ্যাসিটিক অ্যাসিড NaCl H2SO4 না KOH। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে আপেক্ষিক তাপের একক হলো, এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে। তো আপেক্ষিক তাপের এককটা হচ্ছে এখানে অপশন সি এরটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি NaCl KOH না MgSO4। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য নয় যে পদার্থ সেটা হচ্ছে চিনি। এরপর ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ হলো একটি 100 ওয়াটের বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ড্যাশ গুণ বেশি। এখানে অপশন রয়েছে 1000, 2000, 4000 না 5000। সঠিক উত্তর হচ্ছে 4000 গুণ বেশি। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু দেখে যাবে। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে কমে না একে থাকে। তো চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এরপর হচ্ছে ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো কলেরা, এইডস, যক্ষা না নিউমোনিয়া। সঠিক উত্তর হবে যক্ষা। নেক্সট হচ্ছে দেখো কেল্প হলো একটি সামুদ্রিক প্রাণী, শৈবাল, ফার না শামুক। তো কেল্প এটা হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল। ঠিক আছে, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হলো CO2, O2, SO2 না H2। তো সালোক সংশ্লেষে উৎপন্ন যে গ্যাস সেটা হচ্ছে O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর হচ্ছে কন্দ জাতীয় ফসল মটর, সয়াবিন, আদা না তুলো। তো কন্দ জাতীয় ফসল হচ্ছে আদা। পরের প্রশ্ন, গমের মরিচা রোগের লক্ষণ হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, পতঙ্গ না ভাইরাস। গমের মরিচা রোগের লক্ষণ হচ্ছে ছত্রাক, কারণ হচ্ছে ছত্রাক। ঠিক আছে, গমের মরিচা রোগের কারণ হচ্ছে ছত্রাক। এরপর হচ্ছে নন সিটার মুরগি আসিল, ব্রাহ্মা, কোচিন না লেগ হর্ন। তো এখানকার মধ্যে লেগ হর্ন এটা হচ্ছে নন সিটার মুরগি। পরের প্রশ্ন দেখো, বিন বা ডাল গাছের মূলে বাসা বাঁধে যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইজোবিয়াম, ইকোলাই না অ্যামিবিয়াসিস। সঠিক উত্তর এখানে হবে রাইজোবিয়াম, অপশান বি এরটা। পরের প্রশ্ন, পিসি কালচার হলো মুক্তোর চাষ, মৌমাছির চাষ, মাছ চাষ না রেশম চাষ। তো পিসি কালচার বলা হয় মাছ চাষকে বলা হয় পিসি কালচার। 2 নম্বর থেকে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হচ্ছে, এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন একটি পদার্থের নাম উদাহরণ দাও। ঠিক আছে, অর্থাৎ কোনো কঠিনকে খোলা হাওয়ায় যদি উত্তপ্ত করা হয় তার তরল অবস্থা পাওয়া যায় না, একেবারে কি হয় বাষ্পীভূত হয়ে যায়, সেরকম একটি পদার্থ হচ্ছে কর্পূর। 2 নম্বর হচ্ছে তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি চামচের উপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়, এর নাম কি? তো এর নাম হচ্ছে তড়িৎ লেপন। 3 নম্বর, ইঁদুর দমনে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? ইঁদুর দমনে জিঙ্ক ফসফাইড ও ওয়ারফেরিন রাসায়নিক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, চায়ের কোন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমায়? তো উত্তর লিখবে চায়ের মধ্যে উপস্থিত পলিফেনল কোলেস্টেরলের মাত্রা কমায়। 5 নম্বর হচ্ছে মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থির ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে মাছের কৃত্রিম প্রজননে পিটিউটারি গ্রন্থি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে শস্যাগারে ফসল সংরক্ষণের গ্যাস চালানো করা হয়। তো শস্যাগারে ফসল সংরক্ষণ করার জন্য নাইট্রোজেন গ্যাস চালানো করা হয়। নেক্সট হচ্ছে অজৈব সার মাটির খারত্ব বৃদ্ধি করে। উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এই সার মাটির খারত্ব বৃদ্ধি করে। একটি জৈব দ্রাবকের নাম লেখো। উত্তর লিখবে বেনজিন। কয়েকটি এক্সট্রা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি দেখো, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলে? তাদের বলা হয় কি ধনাত্মক অনুঘটক বা পজিটিভ অনুঘটক।
জলের তড়িৎ বিশ্লেষণে কোন কোন গ্যাস পাওয়া যায়? তো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। মেঘের নিচের দিক কি জাতীয় তড়িৎগ্রস্ত হয়? মেঘের নিচের দিক হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। এরপর বজ্রপাতের সময় কি প্রকার স্থান একেবারে নিরাপদ নয়? উত্তর লিখবে বজ্রপাতের সময় বড় গাছের নিচে বা খোলা উঁচু জায়গা একেবারে নিরাপদ নয়। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? 2 নম্বর করে 5 নম্বর 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেখো, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি নেওয়া হয়? তো রূপোর তৈরি গয়নার উপর প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে সোনা এবং ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক তত্ত্বের মাধ্যমে বিজারণের সংজ্ঞা দাও। উত্তর লিখবে যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। 3 নম্বর হচ্ছে বজ্রপাতের সময় আশ্রয় নেওয়া নিরাপদ এমন দুটি জায়গার নাম লেখো। তো বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো বজ্র নিরোধক যুক্ত বাড়ি এবং খোলা মাঠে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখা। পরের প্রশ্ন দেখো, অনঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। তো অনঘটকের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, অনঘটক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, বিক্রিয়ার শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে অনঘটক কোনো বিক্রিয়া আরম্ভ বা শেষ করতে পারে না। 3 নম্বর, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ অনঘটকের উপরে নির্ভর করে না। 4 নম্বর, এমন কোনো অনঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো সোডিয়াম ক্লোরাইড NaCl, যেটার সংকেত হচ্ছে NaCl, কপার সালফেট যার সংকেত CuSO4, সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তো তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ব্যবহার 1 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এরপর 2 নম্বর হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদির অবিকল ধাতব প্রতিলিপি প্রস্তুত করার প্রক্রিয়াকে তড়িৎ মুদ্রণ বলা হয়। 3 নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন ও শোধন। সাধারণত খনি থেকে বিশুদ্ধ অবস্থায় কোনো ধাতু পাওয়া যায় না, এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে আকরিক বলা হয়। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন ও তা শোধন করা যায়। পরের প্রশ্ন হচ্ছে দেখো, রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্য বস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? তো রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে দিলে পাত্রের মধ্যেকার উৎপন্ন বাষ্প বের হতে পারবে না। পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে, জলীয় বাষ্প চাপ তত বাড়তে থাকবে, এতে জলের স্ফুরণাঙ্ক বেড়ে যাবে, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঠিক আছে, কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা দেখো। পরের প্রশ্ন হচ্ছে বিকিরণের সংজ্ঞা দাও। তো বিকিরণ কিনা যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা জড় মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। নেক্সট দেখো, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তো কোনো বিক্রিয়ায় যখন একটি পদার্থ ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ জারণ ক্রিয়া সংঘটিত হয়, তখনই অপর একটি পদার্থ ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়। সুতরাং বলা যায় যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। যেমন উদাহরণ হচ্ছে CuO + H2O, এখানে Cu + H2O। ঠিক আছে, এখানে জারণ এবং বিজারণ একই সঙ্গে কিন্তু ঘটছে। এরপর দেখো বলা হচ্ছে ইগলু কি। তো শীত প্রধান দেশের বরফের বাড়িকে ইগলু বলে। বরফ খণ্ড দিয়ে তৈরি গম্বুজ আকৃতির ছোট ঘর। শীত প্রধান অঞ্চলে মানুষ থাকার জন্য তুষার বা বরফ দিয়ে ঘর তৈরি করে, এসব গম্বুজ আকৃতির ঘরকে বলা হয় ইগলু। নেক্সট দেখো, বন থেকে মানুষ কি উপকার পায়? উত্তর লিখবে বন থেকে মানুষ মধু, মোম, কাঠ ইত্যাদি পায়। বন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। এরপর হচ্ছে দুটি আগাছা নাশকের নাম লিখতে বলা হচ্ছে। দেখো লিখবে ডেলাপন ও পিক্লোরাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আগাছা নাশক পদার্থ। এরপর হচ্ছে একটি মেজর কার্প ও একটি মাইনর কার্পের নাম লেখো। উত্তর লিখবে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি হলো মেজর কার্প, আর বাটা, পুঁটি ইত্যাদি হলো মাইনর কার্প। নেক্সট হচ্ছে জৈব সার অজৈব সারের চেয়ে উপকারী, দুটি কারণ লেখো। তো 1 নম্বর কারণ হচ্ছে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 2 নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। ঠিক আছে, 3 নম্বর জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। এরপর দেখো বলা হচ্ছে মধুর পুষ্টিগুণ লেখো। উত্তর লিখবে মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘনতরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস থেকে
তৈরি করে এবং মৌচাকে সংগ্রহ করে। মধু শরীরের সমগ্র শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত করে, গোড়া শক্ত রাখে। নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্ত শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম এবং মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। চলো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।